ওম গণেশায় নমঃ। ওম গণেশায় নমঃ। ওম গণেশায় নমঃ। হিন্দু ধর্মে গণেশের বিরাট গুরুত্ব রয়েছে। আমরা জানি যে কোনো পূজার প্রথম দেবতা হলেন গণেশ। যে কোনো শুভ কাজ বা আচার অনুষ্ঠানের আগে গৌরীর পুত্র অর্থাৎ পার্বতীর পুত্র গণেশ পূজা করা হয়। লোকবিশ্বাস, গণেশের পুজো দিয়েই কাজ শুরু করলে মেলে সাফল্য। আর গণেশকে বলা হয় যে সিদ্ধিদাতা। গণেশের কৃপায় জীবনে আসে সুখ, সমৃদ্ধি ও গৌরব লাভ করেন সবাই। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এমন 3 রাশি আছে যাদের উপর গণেশের আশিস বা আশীর্বাদ সব সময় থাকেন। গণেশের কৃপায় এই 3 রাশি হয়ে থাকেন সৌভাগ্যবান, আর্থিক দিক থেকে খুবই উন্নত এবং বিভিন্ন রকমের সম্পদ বা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের দিক থেকেও সাফল্য অর্জন করে এবং জীবনে সব সময় সুখে থাকে। এদের কোনো সমস্যা গণেশের কৃপায় বাধা বিঘ্ন কিছুই আসে না। যে কোনো বাধা বিঘ্ন আসলে গণেশের কৃপায় তা কাটিয়ে উঠতে পারেন এবং তারা সব সময় গণেশের প্রতিও বিশ্বাস রাখেন। যদি আপনার রাশি এই 3 রাশির মধ্যে রয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ গণেশ কিভাবে আপনার উপর আশীর্বাদ রাখছেন বা গণেশের প্রতি বা গণেশ দেবতার প্রতি আপনার কি করণীয় তা সবকিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন ওম গণেশায় নমঃ লিখে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যে 3 রাশির কথা আমি আলোচনা করব তার মধ্যে প্রথম রয়েছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের গণেশ দেবতা সব সময় আশীর্বাদের উপর রাখেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির জাতক জাতিকারা সর্বদা ভগবানের গণেশের কৃপা পান। গণেশের কৃপায় এই রাশির জাতক জাতিকারা আরো দক্ষ এবং বুদ্ধিমান হয়ে থাকেন। প্রতিটি কঠিন কাজ সহজে করতে পারেন শুধুমাত্র গণেশের আশীর্বাদে। এই রাশির জাতক জাতিকারা প্রতিদিন গণেশের পুজো করুন, দেখবেন আপনার সবকিছু মঙ্গল হচ্ছে এবং যে কোনো সমস্যা থেকে আপনি তাড়াতাড়ি মুক্তি লাভ করছেন। দুর্বা দেওয়া উচিত পুজোর সময়। এই রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমান হন, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা যদি শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন রকম চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ, তো এদের বুদ্ধিমত্তার সহিত এরা বিভিন্ন রকমের স্থানে এরা জয়ী হন, প্রতিটি কাজে পারদর্শী হন। তারা এদের মধ্যে থাকে যা অন্যদের মধ্যে থাকে না। এই রাশির মধ্যে যে গুণগুলো থাকে, সেই জন্য এই মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে আপনার রাশি যদি মেষ হয় তাহলে সকালে উঠে গণেশ নাম নিন এবং গণেশ পুজো করুন দুর্বা ঘাস দিয়ে। দেখবেন গণেশ দেবতা বা আমাদের সিদ্ধিদাতা গণেশ সন্তুষ্ট হয়ে আপনার যে কোনো কাজ বা যে কোনো সমস্যা সমাধান করে দিচ্ছেন। দ্বিতীয়তে রয়েছে মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের শ্রী গণেশ বা সিদ্ধিদাতা গণেশ আশীর্বাদ রাখছেন বা আশীর্বাদ করছেন এই রাশির জাতক জাতিকাদের। এই রাশির জাতক জাতিকাদের প্রতি সদয় শ্রী গণেশের কৃপায় এই রাশির জাতক জাতিকারা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করে এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয় না এরা। এ কারণে তারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। এই রাশির জাতক জাতিকাদের গণেশ চাল্লিশা পাঠ করা উচিত। আমরা জানি গণেশ চাল্লিশা রয়েছে, ওটা পাঠ করলে এই সকল জাতক জাতিকাদের খুবই সৌভাগ্য পরিবর্তন ঘটবে এবং বিভিন্ন রকম অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনি যেটা পরিকল্পনা করেও হচ্ছে না তা অবশ্যম্ভাবী হবে। প্রতিদিন সিঁদুর, দুর্বা এবং ভোগ দিন, তার আশীর্বাদে পাবেন গণেশ দেবতা। তারা মনের দিক থেকে খুব তীক্ষ্ণ হন
মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করেন। তাদের বুদ্ধির জোরে বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পান মিথুন রাশির জাতক জাতিকারা। অর্থাৎ গণেশের কৃপা মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পদেও ভালো থাকবে এবং পারিবারিক সম্পর্কও সুসম্পর্ক রূপে বজায় থাকবে এবং বৈবাহিক সম্পর্কও ভালো থাকবে। তো সবশেষে রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের শ্রী গণেশ যেভাবে আশীর্বাদ বা কৃপা করছেন তার কথা আমি আলোচনা করব। এই রাশির জাতক জাতিকারা পান গণেশের আশীর্বাদ, এর ফলে তারা বুদ্ধিমতী হয়, খুবই তীক্ষ্ণ বুদ্ধিতে কাজ করে এরা যে কোনো কাজ বা কঠিন কাজ বুদ্ধিমত্তার সাহায্যে সফল করে। তারা প্রতিদিন গণেশের আশীর্বাদ পান শুধুমাত্র যদি গণেশের উপর তারা ভরসা রাখে বা গণেশকে সব সময় স্মরণ করে। তারা পরিশ্রমী প্রকৃতি হয়, অর্থাৎ কঠোর পরিশ্রম প্রকৃতির মানুষ হয় মকর রাশির জাতক জাতিকারা। এসব মানুষের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে। প্রতিদিন গণেশের ধ্যান করুন, দেখবেন আপনার সব সমস্যা দূর হয়ে যাচ্ছে। যে কোনো শারীরিক সমস্যা বলুন, পারিবারিক বা যে কোনো অর্থনৈতিক সমস্যা সবকিছুই আপনার কেটে যাবে। মকর রাশির জাতক জাতিকারা খুব সহজে আয় করতে পারেন, যে কোনো উপায়ে পরিশ্রম করলেই পান সাফল্য। আপনি যদি একটুই পরিশ্রম করতে পারেন, দেখবেন আপনার সাফল্য দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আর হ্যাঁ, সকালে উঠে গণেশের নাম নিন, দেখবেন আপনার পরিবারের সব সময় সুখ সৌন্দর্য সাফল্য বজায় থাকবে এবং আপনার সঙ্গীর সাথেও কোনো রকম সমস্যায় আপনাকে জড়াতে হবে না। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে এবং শুধু গণেশের একটু দুর্ভাগ্যহাস আর লাল জবা দিয়ে গণেশ পূজা করুন, দেখবেন আপনার যে কোনো ব্যবসা বা চাকরিজীবীদের লাভে লাভ সব সময় হতে থাকবে, কেউ আপনাদের আটকাতে পারবে না। এবং এই সকল 3 রাশির জাতক জাতিকারা যদি লটারি বা ফাটকা বিজনেসে, অনলাইন বিজনেসে টাকা লেনদেন করে থাকেন বা শেয়ার মার্কেটে টাকা বিজনেস করে থাকেন, তাহলেও গণেশের নাম নিয়ে আপনারা সেই কাজটি করুন, দেখবেন আপনার কাজটি সাকসেস হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। যে 3 রাশির উপর শ্রী গণেশ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদের রয়েছে বা তিনি কৃপা করেছেন, আর তার ফলে যেভাবে আপনারা সৌভাগ্যবান বা যেভাবে অর্থ লাভ বা যেভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মের যোগ বা কর্মের স্থান পরিবর্তন, উঁচু স্থানে আপনারা স্থান পরিবর্তন করতে চলেছেন, তা আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনারা এই রাশির জাতক জাতিকা হন, তাহলে কমেন্ট বক্সে ওম গণেশায় লিখে কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে, আপনি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছেই কৃপা করে আমি আমার ভিডিওটি শেষ করছি।